বিউটিফুল। আর তার পাশে আছে আজকে একদম প্লেন মুরগির ঝোল আলু দিয়ে। মুরগির ঝোল আলু দিয়ে। ও কি দেখতে হচ্ছে, একটা উইং পিস, একটা লেগ পিস আর একটা আলু। চমৎকার। উফ। যখন বাড়িতে ক্যামেরা করার মতো কোনো মানুষজন থাকে না, তখন নিজেকে নিজের ক্যামেরা করে নিতে হয় আর কি। বিপালও নেই, তুলি নেই, কেউ নেই, সবাই যে যার বাড়ি চলে গেছে। তো আমি একা, এবং ক্যামেরাটাও তাই একাই করছি। চশমা খুঁজে পাচ্ছি, এক মিনিট, চশমা নিয়ে আসি। পেয়ে গেছি চশমা। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমাদেরকে একটা কুইক ট্যুর করিয়ে দিই। কি যে লেগেছে চশমা উঠছে না। তোমাদেরকে একটা কুইক ট্যুর করিয়ে দিই 3 তলার, দেখো কিরকম লাগে, এবং যদি ভালো লেগে থাকে তো জানিও কমেন্ট সেকশনে কেমন লাগছে। তো চলো সট করে 3 তলা। বাহ, পাড়াতে গান বাজছে মাইকে। ওকে বন্ধুগণ, এখন যেটা দেখাবো তোমাদেরকে, না জুতো নয়, এই জুতোটা বেশ আমার ইন্টারেস্টিং লেগেছে, তুলি আমাকে এটা গিফট করেছে। জুতো দেখাবো না, এগুলো এখনো রং টং করা একটু বাকি আছে বাইরেটা, কিন্তু ভেতরটা মোটামুটি ডান বলা যায়। এই জাস্ট এন্ট্রি নিলাম। এই হচ্ছে আমাদের উপরের ঘরের এই মুহূর্তের অবস্থা। হালকা ফুলকা সাজানো গোছানো আছে, মা করে দিয়েছে। একটা বিছানা বেড পাতা হয়েছে, এখানে বাবা আর মাম্মা মাঝে মাঝে এসে ঘুমোয়, আমরাও একটু ল্যাপটপ খাই। চেয়ারটা নিচে ঘর থেকে উপরে চলে এসেছে, একটা টুল আছে, আর জানলাগুলো সব বসে গেছে, বাথরুমও কমপ্লিট। এইদিকে একটা ইন্ডাকশন ওভেন, আর না এটা বাজে জিনিস, এটা দেখানোর দরকার নেই। এটা প্রেস্টিজের একটা আমাদের ইন্ডাকশন। এখানে জল খাওয়ার কাপ আছে, নারকেল তেলটা আলাদা। আর এখানে দেখছো বাড়ির চাবিটা রয়েছে জয় ভোলেনাথের কাছে আর কি। এটা তুলি আমাকে গিফট করছিল এই চাবির রিংটা। এখানে একটা এমসিবি বোর্ড আছে, আলাদা আলাদা সবকটা এখানে ইন্ডিভিজুয়াল লাইন করা আছে। এই ফুলটা 8 টাকা দিয়েছে মাকে, খুব সুন্দর দেখতে ফুলটা। এখানে একটা টেবিল রাখা হয়েছে, এখানে কয়েকটা গল্পের বই আছে, গল্পের বইগুলো তুলি পড়ছে উপরে এসে মাঝে মাঝেই। এখানে একটা ফিল্টার আছে, এখানে একটা জলের জার আছে। এটা অ্যাকচুয়ালি তুলি আর ভিপাল আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। জল রাখার নয় ঠিক, বুঝতেই পারছো, মানে এটা একটা পিচার আর কি। তো আপাতত জলই রাখা হচ্ছে, স্টাডি কিংবা কোনো ওয়ার্ক পারপাসে এটা কাজে লাগতে পারে। এখানে একটা JBL এর স্পিকার আছে, স্পিকারটা যদিও আমার না, আমার জায়াবু স্পিকার এখানে রয়েছে, গান বাজনা শোনা হয়। এখানে তো দরজা বসেই গেছে দেখতে পাচ্ছ। স্টিকারগুলো এখনো খোলা হয়নি, কারণ আপাতত রং করা হবে না, এখানে প্রাইমার করা আছে, রং পরে করা হবে। তো রং করা যখন ডান হয়ে যাবে, সব কাজ ডান হয়ে যাবে, তারপরে স্টিকারগুলোকে খোলা হবে। একটা পাপোশ কেনা হয়েছে, সুন্দর ছোট্ট মিষ্টি। আর এই ঘরটা ইকো বেশি হচ্ছে, কারণ এই ঘরটা একদমই ফাঁকা। এই হচ্ছে ব্যাপার। এখানে বেশ কিছু শীতের বস্ত্র এবং টুকটাক কিছু জিনিসপত্র, কার্পেট এখানে রাখা হয়েছে। আর এখানে আমাদের এক ফালি একটা বারান্দা। বাইরে গান বাজছে, তো একটু কাট করতে হবে, নাইলে কপিরাইটের ইস্যু চলে আসবে। এটা হচ্ছে আমাদের এক ফালি বারান্দা। বারান্দাটা বেশ ইন্টারেস্টিং, ছোট্ট একটা বারান্দা। সামনের বাড়িটা পুরোই বিল্ডিং উঠছে। কি বলি, এই বাড়ি থেকে প্রচুর নেচার পেতাম, কারণ 1 বিঘের মতো এখানে জমি ছিল, ভালোই গাছপালা ছিল, তো সেগুলো আর রইল না। যাই হোক, এই হচ্ছে বারান্দা। আর এই তো এদিক থেকে আমাদের ছাদটা আছে। আহা, এটা আমার ভীষণ প্রিয় গান। আমলকি পিয়ালের বন্দি, কিছু মৌমাছি এখনো যে বন্দি, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই গানটা আমার ভীষণ প্রিয় গান। এই গানটা আমি প্রথম ইন্দ্রনীল সেনের অ্যালবামে শুনেছিলাম, তখন অনেক ছোট। এটা অ্যাকচুয়ালি অনেক পুরোনো গান, বিখ্যাত গান। সেটা ইন্দ্রনীল সেন আবার রিমেক করে আর কি, রিক্রিয়েট করে আর কি একটা অ্যালবাম বেরিয়েছিল। আহা, দারুণ। এটা অ্যাকচুয়ালি অফিস ঘরই হবে। তো আপাতত তো সেটআপ কিছু রেডি নেই, সব ধীরে সুস্থে করতে হচ্ছে, পয়সা করি অনেক খরচ হচ্ছে, বুঝতেই পারছো। এখানে 2খানা বোর্ড দেখা যাচ্ছে, এই 2টো বোর্ড হচ্ছে কম্পিউটার বোর্ড, এখানে কম্পিউটার বসবে। এইটা তো পুরো মেন লাইন। এখানে টিভি বসার ইচ্ছে আছে বা থাকতেও পারে। এখানে একটা সোফা রাখার ইচ্ছে আছে, যেটা তলা থেকে টানলে আবার যে শোয়াও যায় এরকম টাইপ। আর এইটা অফিস ঘর হবে। আর এই পাশে এটা হবে আমাদের, বলে দিয়েছিলাম, আরো একবার মনে করে দিই সবাইকে, এইটা হবে আমাদের একটা স্টুডিও রুম, স্টুডিও কিচেন। বা আমার একটু পডকাস্ট করার খুব ইচ্ছে, এখন জেগেছে কিছুদিন যাবত। আরো অনেকে আমাকে সাজেস্ট করছে, বিশেষ করে আশিস স্যার খুব ইন্সপায়ার করেছে আমাকে পডকাস্ট করার ব্যাপারে, মানে এটাকে স্টুডিও বানাবো আর কি।
এখানে একটা কিচেন সেটআপ বানাবো বেশ সুন্দর। এখানে একটা হ্যাঙ্গিং লাইট দিয়ে একটা টেবিল বানিয়ে এই দেওয়ালটাকে বেশ কারুকার্য করবো। এটা আমার ছোট্ট একটা নতুন লুক। গটিটাকে হালকা করে দিয়েছি আর চুলটা একটু সাইড দিয়ে ছেটেছি। চুলটা হালকা হয়ে যাচ্ছে মাঝখানে, তাই সাইড দিয়ে ছাটলে না মাঝখানে চুলটা বড় লাগে। এই টি শার্টটা যেটা পরে আছি এটা আমাকে দিদিভাই দিয়েছিল কত সালে জানো, 2015। এটা প্রায় এটার বয়স হয়ে গেল 9 বছর। এটা পুজোতে দিয়েছিল, তো 9 বছর না হলেও ধরে রাখো 8.5 বছর বয়স হয়ে গেল। এনিওয়ে তোমাদেরও নিশ্চয়ই এরকম কিছু আছে যেগুলো যেই পুরনো টি শার্ট বা প্যান্ট যেগুলো মানুষ ছাড়তেই চায় না। একটা না একটা জামা কাপড় দেখবে বাড়িতে প্রত্যেকের একটা কোনো টি শার্ট হতে পারে, জামা হতে পারে, যেটা কখনো সে পরিত্যাগ করবে না, ওরা সবসময় পরবে বা রেখে দেবে যতই পুরনো হয়ে যাক না কেন। কার কি এরকম আছে কমেন্টে জানো, পড়তে খুব মজা লাগে, জানতেও খুব মজা লাগে। তো যাই হোক বন্ধুরা, এবার ডিরেক্টলি চলে যাচ্ছি খাবার টেবিলে। অনেক রকম রান্না বান্না হয়েছে, তো ভালো থেকো, ভালোবেসো সবাইকে সবাই, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। আর আমার খাওয়াটা এনজয় করো। আমার বাড়িতে আজকেও স্পেশাল কিছু রান্না আছে। কি কি রান্না আছে মায়ের মুখ থেকে শুনে নেবো। অবশ্যই শীতকালীন এবং ঝাল ঝাল কষা কষা। কি কি আছে মা? এখানে আছে মুসুরির ডাল, আচ্ছা, কাঁচা কুমড়োর তরকারি, কাঁচা কুমড়োর হ্যাঁ, তরকারি, কড়াইশুঁটি দিয়ে, দুধ দিয়ে। বাহ। আচ্ছা, এখানে আছে চাল কুমড়োর শুক্তো। ওকে, চাল কুমড়ো শুক্তো, এইটা খুব হয় আমাদের। এটা খুব দেখতেও চমৎকার লাগে, খুব পুরনো এবং প্রাচীন খাবার কিন্তু এটা চাল কুমড়ো শুক্তো। আচ্ছা, বোয়াল মাছের কষা। বোয়াল মাছের কষা গরম, মানে এটা এত চমৎকার দেখতে, এত সুন্দর চকচক করছে বডিটা একদম। বোয়াল মাছের কষা, বোয়াল মাছের কষাটাকে আরো বড় বড় পিস দিয়েছে, ওটা আমি দিলাম না। তো দিলে না কেন তাহলে? একটু ইন্টারেস্টিং করে দিই, একটু গায়ের থেকে তেলটা ঢেলে ঢেলে। বোয়াল মাছের কষা, বিউটিফুল। আর তার পাশে আছে আজকে একদম প্লেন মুরগির ঝোল আলু দিয়ে। মুরগির ঝোল আলু দিয়ে। ও কি দেখতে হচ্ছে, একটা উইং পিস, একটা লেগ পিস আর একটা আলু, আর রয়েছে ভাত আর এক পোচ ডিমের পোচ ডাল দিয়ে খাবো। দাও একটু মুসুরির ডাল, বাহ দারুন। লাল লঙ্কাটা দাও, ব্যাস। এই ডালের লঙ্কাগুলোকে আমি কোনোভাবে মিস করতে চাই না, কারণ এর মধ্যে কিন্তু একটা দারুণ স্বাদ থাকে। ওটা ডালের একটা নির্যাস এর মধ্যে চলে আসে, তাই না? এটা কি এটা একটা হালকা ঝালও তৈরি করে শুকনো লঙ্কাগুলো, এর মধ্যে একটা ডালের সেন্টও চলে আসে লঙ্কাগুলোর মধ্যে, দেখেছি। এটা কুচুট করে কাঁচা লঙ্কায় কামড়। ডালটা কি সুন্দর করে রসুনের গন্ধ। কাঁচা রসুন ফোড়নের সময় একটু বেশি পুড়িয়ে দিতে হয়, পোড়ালে গন্ধটা আচ্ছা ভালো আসে এর মধ্যে। পুড়িয়ে দিয়েছো? তাই বলে কালো পোড়া না, এমনি একটু বেশ ভাজা ভাজা হবে বেশি, তাহলে টেস্টটা ভালো হয়। এবার অমলেটটা দিয়ে একটু খেতে হবে। বেগুন ভাজা সবসময় দেওয়া হয়, পটল ভাজাও হয়, সবকিছু হয়, যাতে ডিমের পোস্ট দিয়ে ডালটা ভালো যায়। এই লঙ্কাটা ছিঁড়ে নিলাম, ছিঁড়ে লঙ্কাটা তো খাস না লঙ্কা বেশি খাচ্ছি কোথায় আমার না। আহা, আঙ্গুল চেটে খাওয়ার মতো ডালটা হয়েছে। ডালটা অসম্ভব ভালো হয়েছে। যতই মন্ডা মিঠাই থাকুক না কেন, প্রথম পাতেই যে ডালের মাধুর্য সেটা কিন্তু জাস্ট অন্য লেভেলের, কোনো কিছুর সাথে কম্পেয়ার হবে না। এর মধ্যে আছে এবার ইয়র্কটা, এই ইয়র্কটা লিকুইড আকারে। ও দেখে বলে পারফেক্ট সানি সাইডের। আহা, এবার খাবো এইটা কি মা, এটা যেন কাঁচা কুমড়োর তরকারি। আচ্ছা, শুক্তো, কিসের শুক্তোটা যেন বললে? চাল কুমড়োর শুক্তো। বাস, আহা, একটু দাও সামান্য। চাল কুমড়োর শুক্তোর মধ্যে রয়েছে চাল কুমড়ো অতি অবশ্যই, আর তার সাথে কি আছে মা?
এটার সঙ্গে এটা কিছু না, রাঁধুনি ফোড়ন দিয়ে শস্য বাটা দিয়ে। আচ্ছা, রাঁধুনি ফোড়ন, শস্য বাটা, আর কিছু না। আর নামাবার সময় হালকা একটু দুধ দেওয়া। ওকে। একটু উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিতে হয়। শস্য বাটা আছে না? ওই তো শস্য বাটা, রাঁধুনি ফোড়ন দিয়ে করে একটুখানি সামান্য দুধ দেওয়া, অল্প করে দিয়ে নামাবার সময় একটু কাঁচা শস্য তেল দিতে হয়। কি সুন্দর, কি সুন্দর। এগুলো আগেকার দিনে মা ঠাকুমাদের রান্না। নাকটা যেন ছেড়ে যাচ্ছে, একটুখানি সর্দি হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে নাকটা খুলে যাচ্ছে পুরো। এইগুলো তো খেতে হবে, এইসব রান্না তো আগেকার দিনে মা ঠাকুমাদের রান্না। এইসব রাঁধতে রাঁধতে বেলা গড়ি সন্ধে হয়ে যেত। সন্ধে হতো না তাদের, তারা ভোর 5টায় উঠে তাদের রান্নাবান্না শুরু হতো, 9টার মধ্যে হয়ে যেত। আমরাও খেয়েছি, আমরা 12টার মধ্যে, 12:30টার মধ্যে আমাদের দুপুরে ভাত খেতে বসে যেতাম। এখন আমরা বুঝতেই পারি না যে সময়টা কোথা থেকে চলে যায়, কিন্তু সেই মা ঠাকুমাদের মতো রান্নাটা আমি চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, রান্না চলছে, চলবে ভাই। এটা হচ্ছে কাঁচা কুমড়োর তরকারি। আর মধ্যে কি কি দেওয়া আছে? এর মধ্যে কড়াইশুঁটি আছে, কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, আর নামাবার সময় দুধ। কাঁচা কুমড়ো একদম ওই ছোট্ট ছোট্ট ছাঁচি কুমড়ো বলে ওগুলোকে, বোধহয় ছাঁচি কুমড়ো। হয় ওই সেই কাঁচা ছোট ছোট সবুজগুলো। হ্যাঁ। বা আজকে কিন্তু সুন্দর সুন্দর নিরামিষ আইটেম আছে, দুটো ভেজিটেবল খুব সুন্দর। আর এই কুমড়োটা অতিরিক্ত কচি, একদম ছোট্ট, বীজও হয়নি। তোর বাবাকে বললাম যে আজকে এই বাজারগুলো সব নিয়ে এসো। অনেকে আছে কিন্তু কাঁচা কুমড়ো খেতে যায় না, আমি দেখেছি। না, এরকম ভাবে রেঁধে খেলে দুর্দান্ত লাগে। কিন্তু এইটা যে কি দারুণ মা বানিয়েছে, আসলে জানলে সবকিছু দিয়ে টেস্টি বানানো যায় না। সুপারব, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। এইবার খাবো, এটা বোয়াল না, বোয়াল মাছের রসা। পুরো ভাতটা টানছিলাম, তারপর বললাম না, মাংস বাকি আছে তখন। আমি আবার হাত দিয়ে এরকম দেখে নি মাংসটা একটু উস করে, যে গরম আছে তো। এবার বোয়াল মাছ হবে। একজন লিখছে, দাদা তুমি হাত দিয়ে নিও না, কাকিমা তোমাকে তুলে দেয়, ওটাই ভালো লাগে। তাই বলছে। আমি আসলে মাঝে মাঝে ওভার এক্সাইটেড হয়ে যাই খাবার দেখলে, তখন আর কাকিমা কখন তুলে দেবে সেই অপেক্ষায় বসে থাকতে পারি না, ভাবি যে আমিই নিয়ে নি। আহা, চমৎকার। ও আহা, শীতকাল তো, এখন বোয়াল মাছটা ভালো লাগছে। বাঙালি বলে না, আজ হচ্ছে ভাতের টেবিলেই রাজা। দেখবে বাঙালিরা, ও অত সেভিং পত্র, অত প্রপার্টি, অত কিছু হলো কি হলো না, সে ঠিক আছে, হলে হবে, না হলে না হবে, কিন্তু খাওয়া দাওয়াটা ভাই জমিয়ে চাই। আমিও তাই মনে করি, খাওয়া দাওয়াটা কিন্তু ভাই জমিয়ে খেতে হবে, আর বাকি জিনিস দেখা যাবে। আহা আহা, অতুলনীয়। একদম সিম্পল করেছি, কিচ্ছু দিইনি। কালারটা একটা গোল্ডেন ইয়েলো কালার, তারপরে আবার কাঁসার থালা, মিশে যাচ্ছে পুরো রংটা থালার সাথে। আহা, এই হচ্ছে মাছ, বোয়াল মাছ। আহা, মাছটা ফ্রেশ, ফাটাফাটি, খুব সুন্দর মাছটা, দারুন। ভাতের সাথে মিক্স করে জাস্ট অন্য লেভেল। একটু আলু নিতে হবে ভেঙে, একটু মাছ দিয়ে, আলু দিয়ে, আর একটু ভাত দিয়ে, দারুন। মাছ দিয়ে ভাত খাওয়া শেষ, এবার শুধু মাছটা খাওয়া। মাছের পিছনটা খাবি। হ্যাঁ, এটা না, এটা তুলি খুব ভালো খায়, এটার মধ্যে আসলে জায়গাটা। হ্যাঁ, তুলি আজকে জ্যান্ত চারাপোনা গুলো করেছিল, ওইগুলো দিয়ে সব ভাত খেয়ে নিয়েছে। তাই, এগুলো আবার রাত্রে খাবে। ওকে, এই দেখো, হ্যাঁ তেল আছে একই। বোয়াল মাছের অন্য মজা। আজকে সবগুলোই জানতো। আজকে হাড়ির যে চারাপোনা গুলো নিয়েছিলাম এরকম সাইজে, অনেকদিন খাওয়া হয় না, ওগুলো আজকে সব দুপুরবেলা আমরা সবাই ভাত দিয়েছি। তোকে আর দিলাম না, তোকে আজকে এই মাছটা দিলাম। আলুটাও তো অন্য লেভেল।
অতুলনীয়। বাস 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 বাস, গরম ভাত না দাও তুমি। লেগ পিস, বাহ। আমাকে আর ওটা উইংটা দিও না, ওটা আমার রাত্রে খাওয়া যাবে, এখন শুধু লেগ পিসটাই খাই। চমৎকার। বাস বাস বাস। সারাদিন পরিশ্রমের পরে মানুষের যেন এই ভাতের থালাটাই এমন একটা জায়গা যেখানে সে দিনের পরিশ্রমের আসল তৃপ্তি, সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন সারাদিন পরিশ্রমের আসল হচ্ছে ভাতের থালা। ভাতের থালার বিছানায় কিন্তু মানুষের সারাটা দিনের কর্মের মানুষের কর্মের ফল। আর এখানেই মানুষের বড় লোক। মানুষে বোঝে না যে বড় লোক কোথায়। মানুষের পেট ভরে ভাত খাওয়া আর সুন্দর একটা বিছানায় ঘুমানো, এই দুটো যার আছে সেই সব থেকে বড় লোক। এবারে বলছি না যে এত খাবারে বড় লোক, শান্তি করে দুটো ভাত আর একটা মোটামুটি বিছানায় ঘুমানো। একদম তাই। সারাদিনের পরিশ্রমের ফলও তো এটাই, একটু ভাতের থালাটা আর বিছানাটা। বাহ বাবা, মুরগির মাংস দিয়ে ভাত দিয়ে পাতলা একদম ঝোল, এক একদিন এক এক রকমের হচ্ছে, একদম আজকে বাংলা ঝোল হবে, পিওর বাংলা ঝোল। দুপুর বেলা স্নান করে এসে খাবার টেবিলে বসে হাই বাংলা ঝোল, এটা আসনে বসলে আরো ভালো হতো। আমার বাবা দাদু এদের দেখেছি আসন পেতে জল টল নিয়ে খেয়ে উঠে যেমন ঢেকুর তুলে আসনটাকে কি সুন্দর করে এক হাত দিয়ে ভাঁজ করে সাইডে রেখে তাই কোনোদিন আসন রেখে দিয়ে ওঠেনি। আর এই জিনিসগুলো এত ভালো লাগে, এত মনে পড়ে সেই সব দিনের কথা। এখন এইগুলো আমার কিছু ভালো লাগে না, তখন ওইগুলো একদম ফুটিয়ে তুলতে মানুষের জীবনকে। আসলে ওইগুলো একটা ডিসিপ্লিন, অপূর্ব সুন্দর সময় ছিল। এটা ঠিক একদম। এক কামড় লেগ পিস, এক কামড় আলু, একটু লঙ্কা, আবার রিপিট, এক কামড় লেগ পিস, এক কামড় আলু, এক কামড় লঙ্কা। প্রচুর বাচ্চারা, প্রচুর ছোট ছোট বাচ্চারা আমার ব্লগ দেখে, তাদের সবাইকে বলছি লঙ্কাটা খাওয়ার দরকার নেই, লেগ পিস আর আলুটা খেতে হবে। আলুটা দরকার, আলু ছাড়া মাংস হয় না। ব্লগটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ব্লগটাকে লাইক করো, নিচে কমেন্ট করো তার কিরকম অভিজ্ঞতা আজকের ব্লগে, এর মধ্যে কোন আইটেমটা সব থেকে সবার পছন্দ, কোনটা জিরো ওয়াট কিচেনে দেখতে চাও, যার লিঙ্ক আছে ডেসক্রিপশনে, জানাও। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশনে, আর আমাদের সমস্ত ইউটিউব চ্যানেলের আর সব লিঙ্ক আছে ডেসক্রিপশনে, সব আছে সব। মাংসটা সব কটাই, মানে কোনটা বাদ দিয়ে কোনটা বলবো, সব কটা জাস্ট হেভি। মামাটা ঘুম দেবো, অনেক সকালে উঠে চাই। খাওয়া দেখছি আগে, তারপর তো বলি।